লোকনাথ বাবার ইয়েতে মন্দিরে যাচ্ছি এখন। কত বড় মুরগি। আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে, বেরোবো আমরা, তাই তাড়াতাড়ি করছি। মর্নিং, ওয়েলকাম টু ট্রাভেল উইথ ফান অ্যান্ড ফুডি। আজকে হচ্ছে 5 তারিখ, আর হচ্ছে ডে 3, আজকে হচ্ছে লাস্ট। এই পরশু এলাম আর আজকে শেষ হয়ে গেল ট্যুর। এই হচ্ছে ব্যাপার। আর আজকে কিছু মন্দির আছে আর কিছু স্পট আছে, ওইগুলো দেখে এখান থেকে লঞ্চে করে যাব হচ্ছে সোনাখালি। দেন সোনাখালি থেকে ট্রেন ধরে শিয়ালদা, হয়তো 4:30 নাগাদ হয়তো সোনাখালি পৌঁছবো, হচ্ছে ব্যাপার। সকালে প্রচুর কুয়াশা ছিল সকালবেলায় 6:30 7টা নাগাদ। তখন ভিডিও কিছু করিনি। তারপর এখন বেশ ফ্রেশ হয়ে এই এলাম। আর এই হচ্ছে বাচ্চা পার্টি। এই কালকে শরীর খারাপ হয়েছে, হাই কর। আর এই মানুষটা কেস মারতে ব্যস্ত। ঠিক আছে আচ্ছা, ঠিক আছে। আর সকালবেলায় উঠে মা কিছু কেক এনেছিল, 2-3 দিন ধরে খাওয়া হয়নি, আজকে খেয়ে পেট পুরো ভর্তি। আর আমাদের ওই আর হোটেলে যে কয়েকজন আছে কিছু শরীর খারাপ, তাতে তারা ডাক্তারের কাছে গেছে, তাই বেরোতে ডিলে হচ্ছে। কারণ 8:30 নাগাদ বেরোনোর কথা ছিল, এখন প্রায় 15টা বাজে চলো। 9টা নাগাদ কল করবে আমাদের, তখন চলে যাবো লাগেজ নিয়ে। ঠিক আছে, যা যাক। আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে, পাখিরালয় থেকে। এবার ডাইরেক্ট বোটে। আগে হচ্ছে আমাদের হোটেল পিছনে। আয় চলো, হয়ে গেল ঘোরা। আর আশা করছি 7-8 নাগাদ সল্টলেক পৌঁছে যাবো। অনেকটা উঠতে হবে সেই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। এবার আস্তে আস্তে বাইরের পাখিরালয়। এই হচ্ছে সেই রাস্তা যেখানে যেদিনকে এলাম সেদিনকে রাতে একা আস্তে আস্তে রাতে এসে আমি সব লাগেজ রেখে দিয়ে আমি এসেছিলাম ভিডিও করার জন্য রাতে। লিটারেলি আমার ভয় লেগেছিল, মানুষের ভয় নয়, বাঘ আর সাপের ভয়। কিন্তু এই সাইকেলটা এমন ছিল, সেই রকমই রাখা আছে। এখানে ট্রলিটা তুলতে হবে। ওরা কেউ এসে পৌঁছয়নি। ঠিক আছে, আমি যাই। ঝড় হলে নৌকাগুলো সব এই বাঁধের ধারে নিয়ে এসে রাখা হয়। কালকে আমি রাতে এসেছিলাম, তখন কথা বলছিলাম ওদের সাথে, বলে ঝড় হলে এখানে নৌকাগুলো রাখা হয়, বেঁধে গাছের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। পাখিরালয় থেকে বেরিয়ে গেলাম, এবার ঘুরে টুরে বাড়ি যাবো। ব্রেকফাস্ট কি? কচুরি, ছোলার চাল, ডিম, প্রায়টাই করে দিল না, আমরা কিনেছি। পানি কে বটল, একটা জাহাজ যাচ্ছে। কালকে রাতে লাইট মারছিল এইসব লঞ্চগুলোকে সরানোর জন্য। আর এতে ইন্ডিয়া বাংলাদেশ দুটোই ফ্ল্যাগ ইয়ে করা আছে ফ্ল্যাগ। ওটা বোঝা যাচ্ছে না কুয়াশার জন্য, কিন্তু দেখতে পাচ্ছি আমরা। 2000 years later. লোকনাথ বাবার ইয়েতে মন্দিরে যাচ্ছি এখন, প্রচণ্ড ভিড় সামনে। ঠিক আছে, আসুক না, দেখি না। আমি ভেতরে কি জামাটা খুলে দেবো, বুঝলে? গরম করছে না, জামাটা খুলে দেবো, হাইনে একটা পরে থাকবো শুধু। গুড, ইয়েস, ব্লগ তো সব কিছু নিই। কাকে দেবে কাজ? এই একটা প্রবলেম, যাদের চশমা আছে, সানগ্লাস খুলে চশমা খুলে সানগ্লাস, এই একটা মেন প্রবলেম। এই বাচ্চা এই একটা প্রবলেম চশমিসদের।
আর বিএস করতে বেশি পাওয়ার, ব্ল্যাক ব্ল্যাক লাগ রहा है এরকম টাইপের হয়ে যায় এক একটা সময়। আমার তো পরে পরে অভ্যাস হয়ে গেছে, তাও এই সামনে চলেছি লোকনাথ মন্দিরে, দেখে আসবে। রাস্তাটা খুব মানে বাজে টাইপের এখানে। পিছনে বেশি রোদটা আছে, সূর্যটা আছে তো ব্ল্যাক হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। চলে এসছি। আসুক, হচ্ছে লোকনাথ বাবার মন্দির সামনে। লোকনাথ বাবার মন্দির এটা হচ্ছে মন্দিরের পিছনে। বাবা কত বড় মুরগি, চাইনিজ মুরগি মনে হয়। ছুটি নেই, ছুটি নেই। কার কি এটা? বাজে 2:15, এইমাত্র লাঞ্চ হলো। আজকে লাঞ্চে ছিল হচ্ছে ভাত, ডাল, তারপর পাবদা মাছ, চিকেন কারি, তারপর চাটনি। চাটনিটা ছিল কন্ট্রোভার্সিয়াল, কেউ বুঝতে পারছিল কি চাটনি। তারপর লাস্টে রিভিল হলো ওটা আলুর চাটনি। ফার্স্ট টাইম শুনলাম, খেতে ভালো ছিল। পাঁপড়, ব্যাস এই শেষ হয়ে গেল। এবার ক্যানিং ড্রপ হবে, দিয়ে ক্যানিং ড্রপ না সরি সোনাখালি ড্রপ হবে। সোনাখালি থেকে অটো করে ক্যানিং দিয়ে মনে হয় 4টে বছর শিয়ালদা লোকালটা পেয়ে যাব। নিচে ডেকটা দেখা, ডেক না এটা কী বলে যাই না, ঠিক নিচে ওখানে শোয়ার জায়গা ওটা দেখা, একবার দেখানো হয়নি, এটা ভুলে গেছি। দিকে দুটো ওয়াশরুম, শোয়ার জায়গা, ব্যাগ রাখার জায়গা। বলো, ব্যাগ রাখার শোয়ার জায়গা, নিচে হচ্ছে লাগেজ রাখার জায়গা, লাগেজ। আর ওই দিকে হচ্ছে রান্নাঘর, বোটের নিচে। 3টে বাজলো, এই আমরা সোনাখালি পৌঁছলাম। ঠিক এইখান থেকেই আমাদের বোট ছেড়েছিল, স্টার্ট করেছিল ওর এখানে এসেই নামলো। এখন 3টে বাজেনি, 3:10। এখান থেকে স্টার্ট করেছে, সরি এখান থেকে স্টার্ট করেছিলাম, এখানে এসে আবার নামবো। ওখানে এই হচ্ছে নিচের ডেক, এখানে সবাই শুয়েছিল। এবার বেরোবো আমরা, তাই তাড়াতাড়ি করছি। ইয়ো রেডি। তো লাগেজ নিচে রাখা ছিল, এইদিকে হচ্ছে রান্নাঘর, এইদিকে এটা উঠে যাবো। 2টো ভিডিও হয়ে গেছে, এখন ঠিকমতো করতে পারছি, অনেক লোকজন ছিল। যে বেরোই এক্স্যাক্ট 3:05। এখন আমরা ওই লঞ্চ, হ্যাঁ বাবা লঞ্চ থেকে নেমে সরে যা, লঞ্চ থেকে নেমে ইয়েতে যাচ্ছি, অটোয় বা টোটোয় উঠবো, স্টেশন যাব, ট্রেন ধরবো। ঠিক আছে, স্টেশন যাই, স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। 3:30 একদম এক্স্যাক্ট 20 মিনিটে, 3:10 ছেড়েছিলাম সোনাখালি থেকে, একদম 20 মিনিটে চলে এসেছি। যাওয়ার দিন 40 মিনিট লেগেছিলো। কাকা একদম হেভি ড্রাইভার, হেভি স্পিডে চালিয়েছে, হেভি স্পিডে কাকা চালিয়েছে, একদম 20 মিনিটে পৌঁছে দিয়েছে স্টেশনে। এবার 4:10 শিয়ালদা লোকাল আছে, শিয়ালদা লোকাল ওই ট্রেনটা ধরবো, দিয়ে শিয়ালদা যাবো।
যাওয়া যাক, ওটা মনে হয় 5:30 পৌনে 6টা নাগাদ নামিয়ে দেবে শিয়ালদাতে। ঠিক আছে, যাওয়া যাক এবার। ভিডিও এডিট করতে গিয়ে মনে পড়লো যে দুটো জিনিস বলা হয়নি। একটা হচ্ছে যে বলে ইয়ে নেটওয়ার্ক ওখানকার লোকেরা বললো যে এয়ারটেলটা ভালো, কিন্তু এয়ারটেলের কানেকশন জলে ভালো আসছিল, কিন্তু হোটেলে মাঝে মাঝে আসছিল, মানে 5G নেটওয়ার্ক ছিল, কিন্তু ইন্টারনেট কানেকশানটা আসছিল না, এখন আসছিল না। তারপরে জিওটি ইউজ করলাম, জিওর নেটওয়ার্কটা খুব ভালো ছিল, হোটেলও ভালো ছিল, জলও ভালো ছিল, জিও নেটওয়ার্কটা। ওখানকার লোকেরা ভুল ইনফরমেশান দিয়েছে একটা, যারা ছিল ওখানে তারাই ভুল ইনফরমেশান দিল। তাহলে জানি না ঠিক ভুল ইনফরমেশান বলা ঠিক হবে, যেটা বললো সেটাই। আর এটা একটা নতুন একটা জিনিস দেখতে পেলাম, কী বলে বাক্স বাদাম, এর মধ্যে নাকি বাদাম আছে, অনেক কটা লেয়ার ছাড়িয়ে বাদাম আছে। আমার এমনি একটা ছবি তোলা আছে ওখানকার দোকানের ভেতরে, মালটা কীরকম, ছবিটা আমি অ্যাড করে দেবো এখানে। একটা জিনিস করেছিল। আর মুখ চোখ অবস্থা খুবই খারাপ, শরীরটা ভালো নেই, ঘুরে এসেই ফুড পয়জন হয়েছে, অনেকেরই হয়েছে, জলটা একটু প্রবলেম আছে ওখানে। জলের জন্য। ঠিক আছে, এডিট করি ভিডিওটা এবার। অনেকক্ষণ বাড়ি এসেছি, 6:30 নাগাদ, 5:30টায় শিয়ালদা পৌঁছেছি। ওখান থেকে ক্যাব বেরোতে ক্যাব বুক করতে পৌঁছতে 6:30 হয়ে গেছে। 6:30টায় পৌঁছলাম। শুধু ওখানে একটা জিনিস মিস হয়ে গেল, শুধু ওই ঝুমুর নাচটা, ওটা দেখা হয়নি, কিন্তু একটা ভিডিও ক্লিপ এটা অ্যাড করে দেবো এখানে, ভিডিও আছে, ভিডিওটা অ্যাড করে দেবো। আর যেটা বলার সেটা যে ওখানে তখন ফিডব্যাক দিতে বলছিল, ফিডব্যাকে সবই ঠিক আছে, একটাই বলা হয়নি যে ওয়েলকাম ড্রিঙ্ক যদি দিতে পারতো যখন আমরা এলাম, ওয়েলকাম ড্রিঙ্ক। আর একটা লাস্টে বনফায়ার, আমরা ভেবেছিলাম বনফায়ার হবে, তো বনফায়ার হয়নি। আর হ্যাঁ, আমরা গেছিলাম কী যেন, হোটেল ডেস্টিনেশন না, হলিডে ডেস্টিনেশন। আমরা গেছিলাম হলিডে ডেস্টিনেশনের সাথে। এদের খাবার দাবার খুবই ভালো, হোটেলটা বলবো না খুব ভালো, হোটেলটা ডিসেন্ট বলতে ওখানে সব হোটেলে সেমই হয়, ওই রকমই হয়, ডিসেন্ট ঠিকঠাক। আর আমাদের বোটের নাম ছিল রূপসী বাংলা, এটা আমাদের বোট ছিল রূপসী বাংলা। সো হয়ে গেল 3 দিনের করা ট্যুর সুন্দরবন। এই ভিডিওটা এখান অবধি দেখে থাকলে, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই, টাটা।